নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। আজকে জবা গাছে একদম ফুলে ফুলে ভরে গেছে, কত সুন্দর লাগছে না? প্রতিটা গাছে আজকে প্রচুর ফুল হয়েছে আর খুব সুন্দর করে আজকে মাকে সাজাবো। চলে আসলাম হাঁটতে হাঁটতে সেই মায়ের মন্দিরে। জায়গাটা চিনতে পাচ্ছেন? এখানেই পুজো হলো, প্রসাদ খেলাম। আর এখানে গতকাল ফাংশন হওয়ার কথা ছিল, মানে বাউল গান, কিন্তু সেটা তো হতে পারলো না বৃষ্টির জন্য। এতই বৃষ্টি হয়েছে, মানে শিলাবৃষ্টি হলো, যার জন্য মানুষ সবাই এসেও ফিরে গেল। আর আজকে জায়গাটা দেখুন কেমন ফাঁকা নির্জন হয়ে আছে। তবে একদম এরকম থাকবে না, আজকে আবার হবে, তাই জন্য সবই রয়েছে। তো আজকে আবার সন্ধ্যা থেকে নৃত্য অনুষ্ঠান, বাউল গান সব কিচ্ছু আবার শুরু হবে। তো চলুন বাড়ি ফিরি। বাড়িতে এসে একটা কাঁচা আমলকি খেয়ে নিলাম। তারপরেই খাবার দাবার তো বানিয়েছি, এগুলো আরুর বাবা টিফিন নিয়ে যাবে, তাই টিফিনে তুলে দিচ্ছে আজকে রুটি, বেগুন ভাজা, আলুর চচ্চড়ি, আর একটা জিনিস বানিয়েছে, সেটা হচ্ছে লাচ্চা। ইচ্ছা হলো খুব লাচ্চা কিনে খেতে। সিমুই তো সবসময় আমরা বাড়িতে মানে করেই থাকি কোনো অনুষ্ঠান হলে, কিন্তু লাচ্চাটা খুব একটা করা হয় না, আর ঠিকঠাক পারিও না করতে, যদিও তাও চেষ্টা করলাম। দোকানদারের থেকে একটু জেনে শিখে নিলাম। তো উনি বললো এভাবে জাস্ট দুধটা জাল দিয়ে তার মধ্যে লাচ্চাটা ঘিয়ে ভেজে দিয়ে দেবেন, বেশি ফোটাবেন না, ফোটাবার দরকারই নেই। তাও দেখুন এইরকম একটা শক্ত শক্ত হয়ে গেছে। এটাকে দুধ কিছুতেই রাখতে পারি না। আমি আরও একবার ট্রাই করেছিলাম, তো যাই হোক এইরকম হয়েছে। খেতে খুব একটা খারাপ হয়নি জানেন, হালকা মিষ্টি মিষ্টি হয়েছে, তার জন্য আরুর বাবার খুব পছন্দ হয়েছে। আজকে আরুর বাবাকে মুড়ি টিফিন দিলাম, মানে এখন সকালে খেয়ে যাবে ডিউটি। এই দেখুন আমার হাতে একটা সিঁদুর কৌটো আর হার, এটা কাকারা, বড় কাকা গিয়েছিল দীঘায় বেড়াতে, আর সেটার জন্যই এটা উপহার এনেছে আমাদের জন্য। তো খুব খুশি, কেউ কোথাও বেড়াতে গেলে উপহার নিয়ে আসলে খুব আনন্দ হয়, তাই না বলুন? তো আমার তো খুব পছন্দ হয়েছে, আর হারটা খুব সুন্দর। তো আজকে রাতের মেনুতে পটল ভাজা হবে, আর সাথে পোস্ত ভাজা হবে, চিচিঙে চচ্চড়ি হবে, আর একটু ডাল হবে। আজকে একদম দুপুর থেকে চলে আসলাম রাতে, আপনাদের মনে হচ্ছে তাই না? আজকে সারাদিনটা ঘরে চুপচাপ বসে বসে কেটে গেল। সকালবেলা রুটি তরকারি বানিয়ে নিয়েছিলাম টিফিনের জন্য, আর এখন হচ্ছে এই যে রাতে রান্না, মানে ভাত। ভাত না খেলে যেন সারাদিনে একবারও ঠিক মনটা মানে শান্তি হয় না বাঙালির, তাই না? তবে আজকে এক জায়গায় আপনাদেরকে নিয়ে যাব জানেন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, এবারে আলুটা দিয়ে দেবো। প্রতিদিন দুটি বেলা যেন কী রান্না হবে, এই একটা মেয়েদের প্রচুর চাপ। আমার তো খুবই চাপের লাগে। আপনাদের কি হয় একটু ঘরোয়া যারা আছেন রান্নাবান্না করেন, আমাকে একটু কমেন্ট করে বলবেন তো, যে দুটি বেলা কী রান্না করেন? আমার তো খুব অসুবিধা হয়। সকালে যদি মাছ হয় তো রাতে কী হবে, আবার রাতে যদি মাংস হয় তো তার পরের দিন সকালে কী হবে, মানে এরকম একটা টেনশান থাকে। পরপর মাছ মাংস খেতেও চায় না, আর খেতে ভালোও লাগে না। তো সেই জন্যই বলছি যে প্রতিদিন কি রান্না করব। এক একদিন তো রুটির তরকারিই ভুলে যাই যে কী করলে ভালো লাগবে রুটি দিয়ে খেতে। ঘুগনি রোজই হচ্ছে, ফুলুরির তরকারিও প্রায় সময়ই করি। ও তাহলে কি করব, ডাল করব, ও ডাল আবার মেয়েটা বলবে খাবো না, মানে এইরকম নানান ঝামেলা প্রত্যেকটা দিনই রয়ে গেছে, তাই না? তো এক একদিন আবার রাত্রিরে এরকম ভাত খেতে পছন্দ হলে কী হবে, ভাতের আবার অনেক কিছু ব্যাপার চাই। সে আবার একটা তরকারি দিয়ে রাত্রিবেলা ভাত খাওয়া যাবে না, সে এক সমস্যা। গরম গরম যেহেতু খাবো, সেহেতু একটু ভালো মন্দ না হলে ভালো লাগবে না। তাও তো আমাদের মাঝে মধ্যেই ভাতে ভাত হয়, আপনারাও দেখেছেন। তারপরে যদি আবার এক একদিন এইভাবে রান্না করি তো খুবই খুশি উনি। তো তাও খুব একটা সমস্যা হয় জানেন, যে কী রান্না প্রতিদিন করি। চলুন আজকে এক জায়গায় যাব, এই চচ্চড়িটা বসিয়ে দিয়ে আমি ড্রেস পরতে চলে যাব, তারপরে আপনাদেরকে নিয়ে যাব আমার সাথে এই বাউল গান শুনতে। চলুন আমরা এসে গেছি বাউল গান শুনতে, মাকে দর্শন করে নিয়ে চলে এসেছি বাউল গানে। গোলে মালে গোলে মালে পিরিত করো না, গোলে মালে পিরিত করো না, গোলে মালে পিরিত করো না, হবে কত দিনে
বাউল গান শেষ হয়ে বাচ্চাদের ডান্স আরম্ভ হয়ে গেল, আর তার সাথে আকাশটা খুব জোরে জোরে ডাকতে শুরু করেছে, আর সাথে বিদ্যুৎও চমকাচ্ছে। তো যাই হোক, এই ডান্সের গান আমি দিতে পারলাম না সাউন্ড, কারণ কপিরাইট চলে আসবে সেই জন্য। তো মোটামুটি খুব সুন্দরই বাচ্চারা নাচছে, তবে বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকা যাবে বলে আমার তো মনে হচ্ছে না, কারণ আকাশটা প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টির ফোঁটা প্রায় হালকা হালকা শুরুও হয়ে গেছে। তবে অন্য দিকে ফোন করে দেখছি চারিদিকে নাকি বৃষ্টি হচ্ছেও। তো এখানে গতকাল ভালো মতোই হয়েছিল বলেই নাকি জানি না, এখনো অবধি তো হয়নি। তো ঠাকুরের আশীর্বাদে এরকম টিপ টিপ করে পড়েই যেন বন্ধ হয়ে যায়। তবু আজকে অনুষ্ঠানটা শেষ করা যাবে, কারণ এইভাবে তো প্রতিদিন রাখা যায় না, তাই না বলুন? তাও গতকাল হয়নি বলে আজকে অনুষ্ঠানটা সন্ধ্যাবেলাতেই শুরু করে দেওয়া হয়েছে। আজকে জায়গাটা কি সুন্দর পরিপূর্ণ দেখছেন, যেই জায়গাটা সকালবেলা শ্মশান হয়েছিল, আর গতকাল রাতে তো আরোই, মানে সবাই এইভাবে এসে বসে যেন মুখের কাছ থেকে খাবার কেড়ে নেওয়ার মতো অবস্থা। আবার সবাইকে ফিরে যেতে হয়েছিল, মানে কি একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে গিয়েছিল। এত টাকা দিয়ে অনুষ্ঠানটা করা, মানে সব কিচ্ছু একটা বাজে ব্যাপার। মানুষের একটা মনের যে আনন্দ, সেটাই কালকে ভেঙে গিয়েছিল। তো যাই হোক, চলুন আবার ঘরে ফিরে আসলাম, কারণ আজও আকাশের ওয়েদারটা খুব একটা ভালো নয়, হয়তো বৃষ্টি আসতে পারে। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো ফ্রেন্ডস, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।